এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে বাইরে বানাই, একটা সার্ভার বানাবো। সার্ভার ইকম সার্ভার, এই জায়গায় আমি হচ্ছে একটা নোড জেএস এর সার্ভার বানাবো। আপনাদের তো নোড জেএস এখনো দেখানো হয় না। কোনো নোড জেএস এর প্রজেক্ট তৈরি করতে গেলে npm init dash 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 yes, এটা ক্লিক করলে কমান্ডটা দিলে আমাকে এখানে একটা ফাইল তৈরি হয়। একদম সহজ ভাইয়া এই ব্যাকএন্ড বানানো। এবার কোডটাকে আমি পিসি ওপেন করে ফেলি। এটা আমি অনেকদিন করি না, দেখি ভুলে গেছি কিনা, তাও টেস্ট করা হয়ে যাবে। এই ফাইলটার আমার লাগতেছে না, আর এখান থেকে আননেসেসারি ফাইল পত্রগুলোকে আমরা ডিলিট করে দিই, এগুলো আমার দরকার হচ্ছে না, তো লাগলে ওপেন করে নেব। আমরা একটা নোড জেএস এর সার্ভার বানাবো, মানে একটা সোজা কথার ব্যাকএন্ড প্রজেক্ট করব। এখানে কি করতে হবে, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, বাট এটা প্রপার ওয়ে না, ফাইল ফোল্ডার স্ট্রাকচার আমার আপাতত মূল উদ্দেশ্য না। এখানে হচ্ছে আমার সরি এইচটিএমএল কেন বানাইলাম, জাস্ট মোটামুটি ভাবে আর কি ডিপ্লয় করলেই হবে আমার, ঠিক আছে। আর এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা যেহেতু নোড জেএস, আমাদের ক্ষেত্রে একটা ব্যাকএন্ড টেকনোলজি লাগবে, অর্থাৎ একটা ফ্রেমওয়ার্ক লাগবে। সেজন্য আমরা npm i express, আমরা এক্সপ্রেসটাকে ইনস্টল করে ফেলবো। জাস্ট এক্সপ্রেস প্যাকেজটা ইনস্টল, আর এক্সপ্রেস দিয়েই হচ্ছে আমরা সার্ভার বানাবো। মনে করেন আপনি ভাইয়া পারেন না কিভাবে কি সার্ভার করতে হয়, এটা বাদ, মনে করেন পারেন না, তাহলে সোজাসুজি কোথায় চলে যাবেন, এক্সপ্রেস। আমি সব কিছু আপনাদের ভাই ওপেন করে দিচ্ছি, কোনো কিছুই মুখস্থ জিনিস না, এগুলো ভাই দেখে দেখেই করবেন। এরা দেখেন একটা সুন্দর করে বলে দিয়েছে কিভাবে কি সার্ভার বানাতে হয়। এই হচ্ছে পুরোপুরি একটা সার্ভার অলরেডি তারা বানায় ওদেরছে। ডিরেক্ট কপি, কোডটাকে নিলাম। এখানে এগুলো বোঝার দরকার নাই, আপাতত কিছু বোঝার দরকার নেই, এখানে পোর্ট দিয়েছে এইটা। আমি হচ্ছে এখানে একটা জিনিস করে ফেলবো, প্রসেস প্রসেস ডট env ডট, যদি পিও আরটি পোর্ট যদি থাকে ভালো, না থাকলে 3000 পোর্ট, না না থাকলে আমি 8000 পোর্ট নিব। হ্যাঁ, আর এখান থেকে মোটামুটি পোর্ট টোট সবকিছু দেওয়া আছে, এখানে লিখে দিই সার্ভার স্টার্ট, সার্ভার ইজ রানিং, সার্ভার ইজ রানিং কত পোর্টে, আর এটা হচ্ছে গেট রাউট। ঠিক আছে, এবার দেখেন মজাটা, এখন এই প্রজেক্টটাকে আমরা এখানে রান করব। হ্যাঁ, npm রান, এটা দিতে হবে npm না, নোড নোড রান, নোড 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 হচ্ছে ফাইলের নাম, নোড ইন্ডেক্স ডট এইচটিএমএল, সরি এইচটিএমএল না জেএস, আর এটাকে ওয়াস মোডে রান করব। তার মানে সার্ভার অলরেডি কত পোর্টে রান, 8000 পোর্টে, জাস্ট একটা সার্ভার। তার মানে আমি যদি যাই লোকাল হোস্ট, এবার কিন্তু দেখেন আপনি কিন্তু নিজের মতো করে সার্ভার বানাইছেন। এতদিন হচ্ছে আপনারা কিসে বানাইছিলেন, ওই যে ফেক সার্ভার, সরি কত দিয়েছিলাম, 8000 না, 8000। এবার এন্টার করেন, দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এইটা এটা কোথা থেকে আসতেছে, তার মানে এই যে এখান থেকে। এখানে যদি আপনি একটা নতুন একটা এরকম রাউট বানান, দেখেন ওই যে আমরা আগের বার বানাইছিলাম মনে আছে, প্রোডাক্ট প্রোডাক্ট, এই প্রোডাক্ট দেন, এবার দেখেন হ্যালো ওয়ার্ল্ড প্রোডাক্ট। এই কোড বেসগুলো ব্যাকএন্ডে যে শেখাবে। এবার যদি আপনি এটাকে সেভ করলেন জাস্ট, ঠিক আছে, জাস্ট সেভ করেছেন, এবার যদি প্রোডাক্ট রাউটে যান তাহলে আপনি রেসপন্স পাবেন এইটা। কি হয়েছে, সমস্যা কি, বানান ভুল লিখছে, হ্যাপ ডট রাউট, আচ্ছা আমার মনে হয় ওয়াস মোডে এটা রান হয় নাই, দাঁড়ান আগে ফ্ল্যাগ দিতে হবে মনে হয়।
সার্ভার ইজ রানিং, ওয়াচ মোডে তো রান হচ্ছে না। আচ্ছা যাক দেখে নি, এবার যদি হিট করি এবার আসছে। মানে এটা আসলে রানিং রাখতে হবে, ওইখানে হয়তো বা আমার কমান্ডে ভুল আছে। মানে সোজা কথা হচ্ছে এবার দেখেন প্রোডাক্টে গেলে আপনি এটা পাচ্ছেন। আচ্ছা এটা কেন ইসে রান হচ্ছে না? আমি যদি কিছু একটা চেঞ্জ করি, এটা তো রিস্টার্ট হওয়ার কথা। হ্যাঁ এবার রান হয়েছে, এবার ঠিক আছে। এবার দেখেন সেভ করলে অটোমেটিক, এবার একটু কমান্ডটা দেখেন, কিন্তু আমি কিন্তু ওয়াচ মোডে রান করছি, মানে অটোমেটিক্যালি এটা রান আছে ডেভেলপমেন্ট ভার্সনে। এবার এবার হিট করি এটা। এখন প্রশ্ন হলো ভাইয়া এটা কেন প্রয়োজন, একটু ভালো করে বুঝেন। আমরা যারা একটু টাকা পয়সা নিয়ে টেনশন করি, ঠিক আছে, মানে এটা তাদের জন্য একটা ভালো ওয়ে, বাট এটা গুড অ্যাপ্রোচ না। কখনোই নোড.জেএস প্রজেক্টে এইভাবে একটা ভালো অ্যাপ্রোচ হবে না। আপনি একটু এইভাবে চিন্তা করেন। আমি আবারও বলতেছি এটা কিন্তু ভালো অ্যাপ্রোচ না, বাট সি প্যানেলে এখনো পর্যন্ত এতটা মানে নোড.জেএস এর প্রজেক্টগুলো এভাবে ডিপ্লয় করা, বাট করা যায়, আমি সেটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, মনে করেন আপনার ব্যাকএন্ড একটা ফ্রন্ট এন্ড একটা, আমরা তো সেপারেট ভাবেই তৈরি করবো কোনো একটা প্রজেক্টে, ফ্রন্ট এন্ড প্রজেক্ট ব্যাকএন্ড প্রজেক্ট আলাদা থাকবে। এখন দুইটা যদি ডিপ্লয় করা, তার মানে কি আপনাকে কস্ট বাড়লো নাকি কমলো ভাই বলেন তো? দুইটা ডোমেইন কেনা লাগবে না? দুইটা হোস্টিং বাড়লো না? এখন এখানে আমাদের চালাকিটা হচ্ছে ভাইয়া, আমরা কি কোনোভাবে একটা দিয়ে করতে পারি কিনা, মানে আমার একটাই থাকবে, মানে এটা পরবর্তীতে আমি দেখাও দেবানি, এটা আরো বিস্তারিত। মানে আমার অনলি ব্যাকএন্ড ডিপ্লয় করব, বাট অটোমেটিক্যালি ফ্রন্ট এন্ড হবে, ঠিক আছে। এটার জন্য আপনাকে হচ্ছে এখানে, আমি তো অনেকদিন করি নাই, অ্যাপ ডট ইউজ, এখানে এক্সপ্রেস ডট জেসনটাকে এনাবেল করে রাখি। এগুলো সব মিডলওয়্যার, এগুলো পরে বিস্তারিত বলবো। আরেকটা অ্যাপ ডট ইউজ, আর ফাইল ফোল্ডার স্ট্রাকচার কখনোই এরকম হবে না, যখন দেখাবো তখন আরো সুন্দর করে করব। এখানে হচ্ছে এক্সপ্রেস ডট স্ট্যাটিক, মনে হয় স্ট্যাটিকের ভেতরে, আমি তো রুট ডোমেইনে আছি, স্ল্যাশ স্ল্যাশ হচ্ছে, আমি ডিস্টটাকে দিয়ে দিই, ডিস্ট 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 বানান কি দেখছিলাম, আচ্ছা ওই ফোল্ডার ডিআইএসটি ডিআইএসটি, এটা মনে হয় ফাইল ফোল্ডার পাথ ঠিক আছে কিনা দেখে নি, দেখছি। না না না, এখন ব্যাকে যেতে হবে। না ব্যাকে তো না, আমি এটা এখানে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। হচ্ছে আমি হচ্ছে আমার ওই যে মনে আছে ডিপ্লয় করছিলাম, ডিপ্লয় প্রজেক্টটা, সেটা হচ্ছে এখানে জবসের ভিতরে, এই ফোল্ডারে প্রজেক্টের ভিতরে এই ডিস্ট ফোল্ডারটা। এখন এই ডিস্ট ফোল্ডারটা, এটার ভিতরে তো আমার সবকিছু, তার মানে এই ডিস্ট ফোল্ডারটাকে এটার ভিতরে সার্ভ হবে। তার মানে এই ফোল্ডারটাকে আমি এখান থেকে কপি করে আমাদের ইকম সার্ভার এখানে এই পাতে নিয়ে আসছি। তার মানে কেউ যদি আমার রুট ডোমিনে হিট করে, ঠিক আছে, রুট ডোমিনে যদি হিট করে, তাহলে এখান থেকে তাকে সেন্ড করব হচ্ছে এটা সেন্ড ফাইল বলে হয়, এখান থেকে কি সেন্ড ফাইল করব নাকি সেন্ড, আমি তো ভুলে গেলাম। এখান থেকে সরাসরি, মানে এখানে চালাকিটা হবে এরকম, আমার কেউ যদি এই ডোমিনে আসে তাহলে সরাসরি তাকে এইটা আমরা শো করে দেব। তার মানে এখানে রেসপন্স হবে রেসপন্স ডট জেসন, না রেসপন্স ডট সেন্ড ফাইল, ফাইল সেন্ড করব হচ্ছে আমরা ডিস্ট হচ্ছে আমার মূল ফাইল, এইটার ভিতরে রুট ফাইলটা এইচটিএমএল ফাইলটাকে আমরা তাকে পড়ে দিব। এইচটিএমএল ফাইল যদি দিই আমি তাকে, আচ্ছা দেখে নি কাজ করে কিনা, না করলে তো দেখা যাবে না। এটা অনেকদিন করে নেই এই চালাকিটা। এখান থেকে
ডিস্ট প্লাস এইচটিএমএল, তার মানে এটা তো আমার পাবলিক ফোল্ডার, এইটাই তো আমার ডিস্ট বলার দরকার নাই, এই ফোল্ডারটা চলে যাবে। দেখি কাজ করে কিনা, কাজ করলে তো ভালো, না করলে তো আরো ভালো, না হলে আমার পরে দেখতে হবে। ইয়েস, সাকসেস। খেয়াল করেন আমি কিন্তু 8000 পোর্টে আছি, খেয়াল করছেন? পোর্ট আছে কততে? 8000। এবার খেয়াল করেন 8000-এর আমার একটা প্রোডাক্ট রাউট ছিল, তার মানে আমার এই প্রোডাক্ট রাউটে ক্লিক করলে আমি আমার এপিআই গুলো দেখতে পাবো। বাট কেউ যদি আমার রুট ডোমিনে আসে, যদি কেউ রুট ডোমিনে আসে, সে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা, এখানে চালাকিটা হচ্ছে কি, চালাকিটা হচ্ছে কেউ যদি আমার ব্যাকএন্ডের হোম রাউটে আসে, তারে সরাসরি আমার হচ্ছে ই ফাইলটা পাঠাই দিচ্ছে, ফ্রন্টে নিয়ে আসছি। মানে আমার যে ফ্রন্ট এন্ডের এইচটিএমএল ফাইলটারে তারে লোড দিয়ে দিছে যে ভাই তুমি হোম ফাইলে আসলে আর এই ফাইলটা যখন চলে যাচ্ছে, আর এই ফাইলের সাথে একটু খেয়াল করেন তো ভাই কোন কোন ফাইল রিলেটেড এই ফাইলের সাথে, সিএসএস রিলেটেড, জেএস রিলেটেড, তার মানে এগুলো অটোমেটিক্যালি ব্রাউজারে ডাউনলোড করে নেবে। এই হচ্ছে চালাকি। তার মানে এখন যদি আমি এখন এই ফোল্ডারটা আমার এখানে লোড করে দেবো। এবার দেখেন আমি যদি এবার রাউটে যাই, আমার সমস্ত কিছু কিন্তু কাজ করে, আচ্ছা এটা তো নট ফাউন্ড পেজ, পাবে না, লগ ইন গেলে সবকিছু কাজ করতেছে। এবার এবার এই প্রজেক্টটা, এবার আমাকে বলেন তো ভাইয়া আমার এখানে কয়টা প্রজেক্ট? এটা কিন্তু ব্যাকএন্ড প্রজেক্ট, দুইটা। ব্যাকএন্ড প্রজেক্ট, আর ব্যাকএন্ডের ভেতরে আমার ফ্রন্ট এন্ড লোড করে দেবে, এটাকে বলে স্ক্যাফোল্ডিং করা। ব্যাকএন্ডের ভেতরে ফ্রন্ট এন্ড গুলো আমি ঢুকাই রাখছি, এটাই স্ক্যাফোল্ডিং। এবার আমি কি করব, আমার এই ব্যাকএন্ডটাকে ডিপ্লয় করব। আর ব্যাকএন্ড যদি ডিপ্লয় করি, আর এখানে কিভাবে কোডটা করা আছে ভাইয়া, ব্যাকএন্ড ডিপ্লয় করে ব্যাকএন্ডের যদি আমার হোম রাউটে আসে, তাহলে অটোমেটিক্যালি রিয়াক্ট লোড হয়ে যাবে, মানে আমার ডিপ্লয়মেন্ট কস্ট বাইজা গেল। এটা চালাকি, বাট সব ক্ষেত্রে আসলে এগুলোর পারফরমেন্সের ক্ষেত্রেও একটা ইস্যু থাকতে পারে, ঠিক আছে? এবার কথা হচ্ছে, এবার আমরা আমাদের সি প্যানেলে আমরা কি করব, সি প্যানেলে গিয়ে আমরা হচ্ছে আমাদের এখানে দেখেন সি প্যানেলেও আপনি নোড জেএস এর প্রজেক্ট ডিপ্লয় করতে পারবেন, ঠিক আছে? এখন সেটা করার জন্য আপনার সি প্যানেলে আসলে নোড জেএস সাপোর্ট করে কিনা সেটা হচ্ছে আপনি যাদের কাছ থেকে কিনবেন তাদের কাছ থেকে একটু দেখে নেবেন। আবারও সেম প্রসেস, যখন যেহেতু আপনি করতে যাবেন আপনাকে একটা নতুন একটা ডোমেইন লাগবে, যে কোন ডোমেইনে গেলে আপনার প্রজেক্ট পাওয়া যাবে। আমি আমার এখান থেকে গেলাম সি প্যানেলের ডোমেইন, আমি নতুন করে আরেকটা সাবডোমেইন ক্রিয়েট করে ফেলি, সেটা হচ্ছে মনে করেন এই যে ক্রিয়েট, এখান থেকে আমাকে ডোমেইনের একটা সাজেশন নিয়ে এখানে আমি চেঞ্জ করে দিই। এখানে মনে করেন দিলাম হচ্ছে ব্যাক, বা এখানে দিলাম সার্ভার, হ্যাঁ জাস্ট টেস্ট সার্ভার ডট এইটা দিয়ে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করছি। এটা করলে কি হবে, মানে যদি আপনি বাংলা ভাষায় বুঝতে চান, এটা যদি করেন আপনার সি প্যানেলে একটা নতুন করে এই যে ফাইল ম্যানেজারে, মানে আপনার ফাইল ম্যানেজারে নতুন করে এরকম একটা পাথ ক্রিয়েট হবে। এই যে দেখেন সার্ভার গেল কই, এই যে সার্ভার ডট একটা ফোল্ডারের মতো ক্রিয়েট হয়েছে। এবার এখানে যাবেন, এই জায়গাটা যে হচ্ছে আপনার এখানে নোড জেসটা ইনস্টল দিতে হবে। এখন নোড ফোল্ডারগুলোতে আপলোড করতে হবে, তা না হলে তো পাবে না সে। আমরা এই জায়গাটায় আমাদের প্রজেক্টগুলো কোনটা ছিল, এইটা, তাহলে এখানে নোট মডিউলস বাদে, নোট মডিউলসটা বাদে আমরা নোট মডিউলস বাদে এটারে জিপ করি, এসএসএল জিপ করি। এবার এই জিপ ফাইলটারে এখানে আমার আপলোড দিতে হবে, এটারে এখানে আপলোড দিই, তার মানে ফুল ফাইল ফোল্ডার ওই জায়গায় আপনার থাকতে হবে, হ্যাঁ ফুল ফাইল ফোল্ডারটা, এটা আপলোড ডান। দেখে নি কাজ করে কিনা, আচ্ছা এখানে তো আর লাগবে না, এটা গেল, এটা অলরেডি আপলোডেড হয়ে গেছে। এখানে একটা এসটি অ্যাক্সেস ফাইল, ও আচ্ছা ওই যে আগেরটা রয়েছে আমার, আচ্ছা এটা আমার লাগবে না, ডিলেট। এই জায়গাটায় এটাকে আনজিপ করি, স্টার্ট হেয়ার, এই জায়গাটায় আনজিপ করে দিই, এটা ক্লোজ, এটাও আমার দরকার নাই, জিপ ফাইল ডিলেট।
প্যাকেজ ডট জেসন লক ফাইল সবকিছু ডিস্ট ফাইল এখানে আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল রুট ফাইল। তো আমি এখানে অনেকদিন ইনস্টল দিই নাই, আপনাদের সামনেই করি, নিজেও ভুলে গেছি। আচ্ছা সাবডোমেনে যে এখানে আগে ওইটাকে ক্লিন করে আসি আমি। আমার এখানে যে এখন এটা আপনার সি প্যানেলে আসলে ওরা দিবে কিনা বা আছে কিনা এটা একটু দেখে নেবেন। আমার এখান থেকে দেখবে স্যার নোড জেএস এর প্রজেক্ট কই, নোড জেএস, নোড 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 হ্যাঁ উপরে চলে গেছে এইখানে। আমার মাউস এখানে ছিল নিচে, এইচপি নিচে নিচে বা দাঁড়ান দেখেন, এই যে নোড জেএস সেটআপ, এখানে ঢুকবো। এখানে আসলাম, আসার পরে আমার অলরেডি একটা ক্রিয়েট আছে, আমি নতুন করে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। এবার এইখানে এসে হচ্ছে আমার এটা ডেভেলপমেন্ট আছে, প্রোডাকশন, প্রোডাকশনে রাখি। নোডের ভার্সনটা আমি একদম লেটেস্টটা করে নিই, ঠিক আছে? কারণ দেখেন এখানে নোড, আমরা যে নোড সফটওয়্যারটা, এটা মানে কি ভাইয়া, এই যে সার্ভারে এটাও তো একটা অন কাইন্ড অফ কম্পিউটার, তো সেই কম্পিউটারে তো নোড যে আমরা যেমন ইনস্টল করি ওদেরও ওখানে ইনস্টল থাকতে হয়, তা এদেরও এখানে ইনস্টল আছে, অনেকগুলো ভার্সনে আছে। আমার এই অ্যাপ্লিকেশনটা আমি একদম রিকমেন্ডেড 22 ভার্সনে নিয়ে গেলাম। এই জায়গাটায় সার্ভার, এই জায়গাটায় ফাইল ইউআরএল পাথ কপি, কপি বসাইলাম। অ্যাপ্লিকেশন ফাইল, রুট ফাইল আছে ইন্ডেক্স ডট জেএস, এনভায়রনমেন্ট ভেরিয়েবল নাই, ডেভেলপমেন্টে রাখে, ক্রিয়েট। এবার সেভ হয়েছে, এবার মনে হয় হবে, দাঁড়ান আগের বার মনে হয় এবার হইছে হইছে এবার হইছে, হয়েছে। এবার রান্না। এবার হচ্ছে, এবার খেয়াল করেন আমরা যখন নোট জেএস অ্যাপ্লিকেশন করি আমাদের নোট মডিউলস গুলো কিন্তু ইনস্টল করা লাগে। এবার হচ্ছে আমার প্রথমে কাজ হচ্ছে নোট মডিউলস গুলোকে আমি ইনস্টল করে নেব। এই সি প্যানেলে করতে গেলে এই হ্যাসাল দুই একটা আপনি ফেস করবেন ভাই নিজে থেকে। এবার হচ্ছে আচ্ছা এই একবার হয় না, আবার দিতে হবে, যেহেতু ফ্রি ফ্রি করবেন একটু কম টাকায়, একটু ফেসাল তো নিতেই হবে আপনার, তাই না? এবার নিছে, ঠিক আছে? এবার যেহেতু নিয়েছে, এবার যদি আমি আমার অ্যাপ্লিকেশনে যাই, এটা হচ্ছে এই যে 8000 পোর্টে ছিল, এটা ছিল লোকালি। আর এবার হচ্ছে দেখেন এই প্রজেক্টে এখানে আমাদের চালাকিটা কি ছিল, হোম রাউটে গেলে ফন্টেন্ট শো করবে। দেখি কি হয়, মাশাআল্লাহ কাজ করিস ভাই, করছে, কর আয়, হ্যাঁ আসছে। তার মানে এবার যদি এখানে যাই, ড্যাশবোর্ড নাই, আর ওখানে কিন্তু এইচটি অ্যাক্সেস আমি দিয়ে রাখছিলাম, মনে আছে? আশা করি এই প্রবলেমটা হওয়ার কথা না। ও ও, তাহলে তো ইস্যু। আচ্ছা এই রাউট তো নাই। ভাই সি প্যানেলটা কি ট্রায়াল না পেইড ইউজ করতেছ? পেইড। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাঁড়ান, এবার যদি আমি করি সার্ভার, এবার তো রাউট কোথায় হচ্ছে লগ ইন, এইবার যদি যাই এখানে তো স্ল্যাশ হয়ে যাচ্ছে আমার ফ্রন্ট এন্ডে যাচ্ছে, তার মানে রিকোয়েস্ট এখানে এবার আসছে, লগ ইন আসছে, এই জায়গা আসছে, এখানে আসছে, শপে আসছে। এবার যদি রিলোড মারে, তা রিলোড মারলে তো ইস্যু হবেই, কারণ এই নামে তো আমার অরিজিনাল কোনো ইয়া নাই, ব্যাকএন্ডে নাই। আমি যদি রিলোড মারি তাহলে তো ব্যাকএন্ডে রিকোয়েস্ট যাবে, আর এই রাউটে গেলে পাবে না। তার মানে এখানে হচ্ছে আমাদের চালাকিটা হচ্ছে এরকম। আচ্ছা দেখেন প্রবলেম সলভ, এখন দেখেন আপনি আগে প্রবলেম ফাইন্ড আউট করেন। তার মানে যদি কোনো পেজ না পায়, ঠিক আছে, মানে এই রাউটে হিট করবে, মানে আমার এটা কিন্তু ব্যাক এন্ড ভাই, ভালো করে বুঝেন, এইটুকু কি ব্যাক এন্ড। আর এখানে চালাকিটা কি করছিলাম একটু বলেন তো, ব্যাক এন্ডে আমার এই পাতে যদি না পায়, এগুলো যখন আপনাদের ব্যাক এন্ড করাবেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনার কাছে তখন পানির মতো সহজ মনে হবে, হয়তো বা এখন আপনার মাথার উপর দিয়ে যাইতে পারে। এখানে আমাদের একটা নট ফাউন্ড রাউট হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? নট ফাউন্ড রাউট সেটা কি, মানে যদি আমার কোনো ফাইল পাথ না পায়, অ্যাপ্লিকেশন অ্যাপ, এটা সবার নিচে হয়, অ্যাপ ডট ইউজ, যদি কোনো পাথ না পায়, অ্যাপ ডট ইউজ, এখানে
রিকোয়েস্ট রেসপন্স, আমরা এখানে তাকে যদি কোনো না পাই আমরা তাকে রেসপন্স ডট, যদি কোনো পাথ না পায় তাহলে আমরা তাকে রেসপন্সে পাঠাই দিব হচ্ছে যদি কোনো পাথ না পাই। সিম্পলি কথা, যদি কোনো পাথ যদি না পায় এটা করে দেবো। এটা এটা মানে হচ্ছে ভাইয়া আমার হোম পেজে আসলে এইটা, আর তুমি যদি কোনো পাথ না পাও তাহলে তোমাকে এইটা। তাহলে এখানে ওই রুট ফাইল লোড না করে, আমার নতুন করে ব্রাউজারে লোড না করে, এখানে আমি রিডিরেক্ট বলে একটা মেথড আছে, রিডিরেক্ট করে তাকে আমি স্ল্যাশ পেজে নিয়ে যাব। এখন তো এটা তো আমি লোকালি চেঞ্জ করেছি, আগে একটু লোকালি চেক করে দেখি কাজ করে কিনা। আমার লোকালটা হচ্ছে এইটা এটা লোকাল মেশিনে চলতেছে, ইজ নট ফাউন্ড, রিলোড, এই অবস্থায় যদি হিট করি আমার হোমে নিয়ে যাচ্ছে। তার মানে আমি যদি নতুন কতটুকু কোড অ্যাড করছি এইটুকু, এটা যদি অফ করে রাখি এই কোডটুকু, তাহলে এখন আমি গেলাম এই অবস্থায় যদি রিলোড মারি কিচ্ছু পায় না। আর আমার এই প্রবলেমটা এখানে কি সলভ করলাম, এইটুকুর মানে হচ্ছে এই টাকা, এটা তো হয়তো আপনারা বুঝতেছেন না, এইটুকুর মানে হচ্ছে যদি কোনো রাউট টাউটের পাতে না মেলে তাকে আমি সরাসরি হোম পেজে নিয়ে যাচ্ছি। এবার এখানে গেলাম, এই যে এই পাত তো নাই আমার, রিলোড মারলাম হোম পেজে চলে আসছে। এখন আমাকে কি করতে হবে ভাইয়া, এই যে সেম প্রজেক্টটা, এই প্রজেক্টটাকে আবার ডিপ্লয় মারতে হবে। তার মানে কাজ শেষ, এখানে গেলাম, এটা বাদ, আমার প্রজেক্ট ফোল্ডার কই, এই হচ্ছে সার্ভার, নতুন করে করতে হবে। এই যে এটা অলরেডি বিল্ড ছিল, আবারও কি করলাম, নোট মডিউলসটা বাদে, আচ্ছা এই জায়গায় কি আমার এইচটি অ্যাক্সেস ফাইল আছে না, নাই, আচ্ছা যাক, এই জায়গাটায় এইটাকে বাদে আমি আবার এবার কিন্তু আবার পুনরায় করতেছি। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি একবার সার্ভারে ডিপ্লয় করে ফেলছেন, এর পরবর্তীতে আপনি আপনার কোড টোড আপলোড করছেন, বাট আপনাকে কিন্তু আবার নতুন করে সবকিছু ম্যানুয়ালি করতে হবে। এখান থেকে গেলাম ভাই এটা কি জিপ ফাইল আকারে বারবার করা লাগবে? জিপ ফাইলে দিলে আর কি আপলোডটা সুবিধা হয়, আপনি ম্যানুয়ালি দিতে পারেন, ম্যানুয়ালি দিলে কোনো ফাইল মিসিং হয়ে যেতে পারে আপলোডের সময়। আচ্ছা এই হচ্ছে একটার বেশি ফাইল আপলোড করা যায় না, সমস্যা হচ্ছে এটাই। আচ্ছা, ও তাহলে একটা একটা করে আপলোড করতে সারাদিন লেগে যাবে ইট ছাড়া। আচ্ছা বুঝতে পারছি। না মানে এখানে তো আমরা একটাই চেঞ্জ করছি খালি ইনডেক্সটা, এইজন্য হ্যাঁ হ্যাঁ ওইটাও করা যেত আপনি যেটা বলছেন, তাহলে এখানে এডিট করা যায় ভাই। আচ্ছা আচ্ছা, তাইলে তো ভাই আমি নতুন করে না করে লাইভ এডিট করে দেন। হ্যাঁ লাইভ এডিট করে দিই, লাইভ এডিট করা যাচ্ছে। তাহলে আমার এখান থেকে শুধুমাত্র এই ফাইলটা চেঞ্জ হয়েছে, মাত্র একটা লাইন অ্যাড হয়েছে, এইটুকু লাইন অ্যাড হয়েছে। তো এইটুকুকে কপি করলাম, কপি করে কই গেল ভাই, এখান থেকে ভাই মার্ক হয়ে গেছে সব। ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করি, ওপেন কোথায় যেন দেখছিলাম, এডিট কোড বেস, ওকে। আচ্ছা এটা করার আগে আমাদের লাইভ ইউআরএলটা আমরা একটু চেক করে রাখি, তাহলে আসলে প্রবলেম বুঝবানি। এটা না, এটা ছিল লাইভ, এটা সব পেজে গেলাম, এই যে লাইভের সার্ভারটা, লগ ইন পেজে গেলাম, রিলোড মারলাম, পাচ্ছে না। তার এই প্রবলেমটাই আসলে আমরা সলভ করতেছি। তার মানে আমাদের কোড বেস হচ্ছে এইটা, এখানে শুধু আমরা একদম সবার শেষে নট ফাউন্ড, যদি কোনো রাউট না মেলে তাহলে তাকে আমরা রিডাইরেক্ট করে হোম পেজে দিয়ে দেবো। এটাকে সেভ, জাস্ট সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেলে এটা সাথে সাথেই কাজ করার কথা। কাজ কর রে ভাই, করে তো নাই, কি হইলো ওখান থেকে মনে বের হইতে হবে মনে হয়। সেভ তো হয়েছে, অ্যাপ ডট ইউজ করলাম, স্ট্যাটিক লিস্ট সব কিছু লোকালি, হোম পেজ, সেভ আবার করি, ইউ হ্যাভ টু মেক নো এডিট গেল। এটা কি বাদ, ও আচ্ছা কেন কাজ করতেছে না ভাইয়া বলতে পারবেন? আচ্ছা এটা আপনাদের আইডিয়া নাই কেন কাজ করতেছে না, এটার মানে হচ্ছে আমি তো সার্ভারে আমার এই প্রজেক্টটাকে অলরেডি রান করে রাখছি ভাইয়া, এই যে কই গেল তা, এই যে আমি তো অলরেডি একবার রান করে রাখছি। আমার কোড ফাইলে যদি কখনো চেঞ্জ হয়, আমরা যেমন লোকাল মেশিনে কি করি, সার্ভার রিস্টার্ট করি না, ইসের প্রজেক্ট ওই যে মনে করেন রিয়াক্ট দিয়ে বানাচ্ছি, মাঝে মধ্যে হ্যাং করে, আমরা কি করি ভাই, সার্ভারটা একটু ক্লোজ করেন, ক্লোজ করে আবার নতুন করে চালান। তার মানে অলরেডি তো আমি সার্ভার অলরেডি রানিং করে ফেলছি, ঠিক আছে, এখন আমি চেঞ্জ করছি, তার মানে আমাকে আবার নতুন করে রিস্টার্ট মারতে হবে। তার মানে এটার জন্য যাই, ওই প্রজেক্টে যাই,
আচ্ছা কি হলো, আমি তো লাইভে যাব না, আমি যাবো হচ্ছে ইডিটে। ইডিটে যাই, এই যে রিস্টার্ট আছে, ঠিক আছে, এবার রিস্টার্ট মারলাম, আশা করি তো এবার কাজ করার কথা। ঘুরতেছে, ইয়েস, সাকসেস লোডিং। এবার দেখেন রিলোড মারলেও আমাকে হোম পেজে গেছে। তার মানে পারফেক্টলি একটা ব্যাকএন্ডের নোড.জেএস প্রজেক্টও সি প্যানেলে হোস্ট করে দেখালাম,